টানা 2 ম্যাচ ড্র করায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর দারুণ সুযোগ আসে রিয়াল মাদ্রিদের সামনে। লেগানেসের মাঠে তা ভালোভাবেই কাজে লাগায় মাদ্রিদিস্তারা। অভিজ্ঞদের চোটের কারণে এদিন লেগানেসের বিপক্ষে ভিন্ন রক্ষণ নিয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 5 মিনিটে গোলরক্ষক এমবাপ্পের শট ফিরিয়ে দিলেও 11 মিনিটে লেগানেসের জাল কাঁপিয়েছিলেন ফরাসি তারকা, কিন্তু সেটি বাতিল হয় অফসাইডে। এরপর গোল বারে দুই দলই ব্যর্থ হয়েছে বেশ কয়েকবার। রিয়াল মাদ্রিদ কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে। 43 মিনিটে মাদ্রিদিস্তাদের লিড এনে দেন এমবাপে। এ নিয়ে রিয়ালের হয়ে লা লিগায় 7ম গোল ফরাসি অধিনায়কের। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় ভিনি এমবাপেরা। 66 মিনিটে দারুণ এক ফ্রি কিকে লিড দ্বিগুণ করেন ভালভার্দে। লেগানেসের গোলরক্ষকের নৈপুণ্যে গোল বঞ্চিত ভিনিসিয়াস। 85 মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন জুড বেলিংহাম, যদিও সেই গোলটি হতে পারত ব্রাহিম দিয়াজের। 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সঙ্গে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন 4। এই আশা জাগায় তো পরের ম্যাচেই পথ হারা। লম্বা সময় ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের গল্পটা এমনই। সেই ধারায় এবারও ছেদ টানতে পারল না ক্লাবটি। নতুন কোচ হুভেন আমুরির অধীনে মাঠে নেমে ইপসুইচ টাউনের বিপক্ষে অসাধারণ শুরুর পরও পয়েন্ট হারালো ইউনাইটেড। গত মৌসুমের মতো এবারও ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা পারফরম্যান্সের অধারাবাহিকতা। লিগে এখন পর্যন্ত তারা টানা 2 ম্যাচ জিততে পারেনি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দুর্দান্ত শুরু ইউনাইটেডের। নিখুঁতভাবে গোলরক্ষককে পরাস্ত করেন রাশফোর্ড। শুরুতে গোল পাওয়ার কোনো প্রভাব ইউনাইটেডের খেলায় দেখা যায়নি। প্রথমার্ধের বাকি সময়ে ইপসুইচের আক্রমণই বরং ধার বেশি ছিল। 43 মিনিটেই সমতায় ফেরে ইপসুইচ। শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে 2 দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।